2020 সালে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন মেঘনা আলম। শুরু থেকে আলোচনায় থাকলেও সম্প্রতি নানা বিতর্কের কারণে আবারও সংবাদ শিরোনাম হয়েছেন। সৌদি রাষ্ট্রদূত ইসাকে ঘিরে বিভিন্ন সময় নানা মন্তব্য করে আলোচিত হয়েছেন মেঘনা। এবার ফেসবুক পোস্টে নিজেকে ভার্জিন বা কুমারী দাবি করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে মেঘনা লিখেন, আল কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আজ আদালতে আমি শপথ করেছি সেই কোরআন হাতে নিয়ে, যেটি আমাকে উপহার দিয়েছিলেন ঈসা। আরেকটি যেটি সৌদি বাদশাহ কর্তৃক মুদ্রিত ও দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণকৃত। কারোর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন না করার কথা জানিয়ে মেঘনা লিখেন, আমি আল কোরআনের উপর হাত রেখে ঘোষণা করছি, আমার জীবনে আমি কখনোই কারোর সঙ্গে যৌন সম্পর্ক করিনি, এমনকি ঈসার সাথেও নয়। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যে কোনো অপচেষ্টা বন্ধ হোক। নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেঘনা। তার ভাষায়, আমাদের সমাজে মানুষ প্রায়ই ভুল করে, দাড়ি জুব্বা বোরখা দেখলেই মনে করে সেটি পবিত্রতার প্রতীক, আর কোনো নারী খোলামেলা পোশাক পরলেই ধরে নেয় যে সে সহজলভ্য। কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না। নিজেকে কুমারী দাবি করে মেঘনা লিখেন, আমি কোরআনের কসম খেয়ে বলছি, আমি কখনোই সচেতন অবস্থায় কারোর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি। আজ পর্যন্ত আমি কুমারী। শুধু ক্ষমতাধর কারোর সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে আমাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। ইতিহাসে বারবার নারীকেই অগ্নি পরীক্ষা দিতে হয়, অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন, নিরাপদ ও অব্যাহতিপ্রাপ্ত। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মেঘনা আলম মডেল থেকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মধ্যেও ঢুকে গেছে। অভিযোগ আছে বিদেশি কূটনীতিক, রাষ্ট্রদূত আর প্রভাবশালীদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করেন তিনি। মডেল মেঘনার সেই জালে ধরা দেন সৌদি আরবের রাষ্ট্রদূত সহ আরও অনেক। পরে সৌদি রাষ্ট্রদূতের অনানুষ্ঠানিক অভিযোগে মেঘনাকে আটক করা হয়। রিমান্ডে নিলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পরিবেশ বান্ধব উদ্যোগ এবং নারী উদ্যোক্তা হিসেবে পরিচয় দেয়া একটি প্রতারক চক্রের সঙ্গে জড়িয়েছেন তিনি। চক্রটি গত বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ দুয়াইলাইনকে টার্গেট করে। তখন থেকে রাষ্ট্রদূতের সঙ্গে নানা কৌশলে সখ্য তৈরি করে মেঘনা। এক পর্যায়ে মেঘনা আলম ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করেন দুয়াইলাইনের কাছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৌদি আরবের সদ্যবিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের পরিচয় হয়েছিল 8 মাস আগে। সেই পরিচয়েই ধীরে ধীরে গড়ে ওঠে সখ্য। মেঘনার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র 4 মাস পর গত বছর 4 ডিসেম্বর তাদের মধ্যে গোপনে বাগদান হয়। তবে এর পক্ষে কোনো প্রমাণ তারা দেখাতে পারেননি। উল্লেখ্য, চলতি বছরের 9 এপ্রিল রাতে রাজধানীর নিজ বাসা থেকে মেঘনাকে আটক করে ঢাকা মহানগর পুলিশ। এরপর তাকে 30 দিন আটক রাখা হয়। চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয় মেঘনাকে। তবে 28 এপ্রিল জামিনে মুক্তি পান তিনি। বরিশাল থেকে এসএসসি পাশ করে রাজধানী বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন মেঘনা আলম। এইচএসসির পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেন। 2020 সালের 5 অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর পরিচিতি লাভ করেন। সেটাকে কাজে লাগিয়েই প্রভাবশালীদের পেছনে ছুটতে শুরু করেন। এসব নিয়ে নানা ঘটনায় বারবার আলোচনায় আসে মডেল মেঘনা আলমের নাম।